শত্রুপক্ষের ওপর বড় আকারে হামলা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার পাল্টাপাল্টি দাবি জানাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। রোববার যুদ্ধক্ষেত্রের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনাদের ওপর শক্তিশালী হামলা চালানোর কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব হামলায় ইউক্রেনের কয়েক ডজন ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও যুক্তরাষ্ট্রের দেয়া কামান ধ্বংস হয়। একই সাথে ইউক্রেনের ড্রোন কার্যক্রম পরিচালনা করা বিভিন্ন স্থান ও বিদেশি ভাড়াটে সৈনিকদের বেশ কিছু অবস্থানে হামলা চালানোর কথা জানিয়েছে তারা। এছাড়া এদিন ইউক্রেনের একটি MI-8 হেলিকপ্টার, ৬৬টি ড্রোন ও যুক্তরাষ্ট্রের দেয়া ১৩টি হিমার্স রকেট ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, এদিন বিমান বাহিনী, রকেট আর্টিলারি ও আর্টিলারি ইউনিট রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালায়। খার্কোভে শত্রু সেনাদের ২টি আক্রমণ প্রতিহত করার কথাও জানিয়েছেন জেনারেল স্টাফ। এছাড়া কুপিয়ান্সকে শত্রুপক্ষকে নিষ্ক্রিয় করা হয়। তবে পোক্রোভস্ক অঞ্চলে সংঘর্ষ চলছে বলে জানিয়েছে কিয়েভ। শনিবার সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৬০০ কিলোমিটার ভেতরের বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে অত্যাধুনিক প্রযুক্তির একটি Su-57 যুদ্ধবিমান ধ্বংসের কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আস্ত্রাখানের আখতুবিন্স্ক অঞ্চলে ওই হামলা চালানো হয়। এরই মাঝে স্যাটেলাইটে ধরা বিমানটির ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে তারা। তবে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এটিকে ভুয়া প্রচারণা বলছে তারা। বলা হচ্ছে, শনিবার ইউক্রেনের ৩টি ড্রোন ওই বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়, কিন্তু সবগুলোকেই ভূপাতিত করা হয়। রাশিয়ার বেলগোরদ অঞ্চলে রুশ বাহিনীর একটি কমান্ড পোস্ট সহ একাধিক স্থানে আকাশপথে হামলা চালানোর দাবিও জানিয়েছে ইউক্রেন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।